হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আমি আছি এমডি সুয়েল খান পেজ থেকে। কুমিল্লার ফ্যানদের জন্য বড় একটা দুঃসংবাদ নিয়ে আসছি। এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই মানতে পারতেছি না। যেখানে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না, সেখানে কুমিল্লার ফ্যানরা কিভাবে কন্ট্রোল করবে সেটা আমার চিন্তা ভাবনার বাইরে। আমরা জানি বিপিএল মানেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বিপিএল মানেই কুমিল্লা, বিপিএল মানেই হচ্ছে বড় সড়ো একটা আয়োজন, বিপিএল মানেই হচ্ছে জমজমাট আয়োজন। যেখানে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার 2024 সালে এসে বিপিএল আসর থেকে অপশন নিয়ে নিছেন নাফিজা কামাল। তাহলে কি আমরা ধরে নিব নাফিজা কামাল ভয়ভীতির কারণে বিপিএল আসর থেকে সরে দাঁড়াইছে? এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই মানতে পারতেছি না। আমাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, এবার 2024 সালে এসে আমরা জানি যে কুমিল্লার প্লেয়াররা সবকটাই হচ্ছে কুমিল্লার বাঘা বাঘা প্লেয়ার। লিটন দাস, সুনীল নারায়ণ, মুস্তাফিজুর রহমান, এন্ডার রাসেল, এগুলোর মতো ভাগা ভাগা প্লেয়ার এখন অন্য দলের হয়ে পারফরমেন্স করবে, অন্য দলের হয়ে মাঠ মাতাবে। এটা আমাদের জন্য সত্যি একটা কষ্টের বিষয়। কুমিল্লা যেখানে এত বড় একটা দল, নাম করা একটা দল, সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর কাতারেই আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেখানে এভাবে দল থেকে রিটায়ার নেওয়া, দল থেকে অপশন নেওয়া, দল থেকে সরে যাওয়া, এটা কোনোভাবেই মানতে পারতেছি না। এটা মনের সাই দিতে পারতেছি না। কুমিল্লার মানুষদের জন্য এটা বড়সড় একটা দুঃখের বিষয়। নাফিজা কামাল, লোটাস কামাল এভাবে কুমিল্লার ফ্যানদেরকে হতাশ না করলেও পারতো। এভাবে আগে থেকে একটা ইঙ্গিত দেওয়ার দরকার ছিল কুমিল্লার ফ্যানদেরকে। এভাবে মানুষকে হতাশ করাটা ঠিক হয়নি, এটা কোনোভাবেই মানতে পারতেছি না। এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা জানি বাংলাদেশের 1 নম্বর কোচ হচ্ছে যে সালাউদ্দিন স্যার। এই সালাউদ্দিন স্যারকেও এখন আমরা দেখবো যে অন্য দলের হয়ে দায়িত্ব পালন করতেছে। এটা আমাদের জন্য সত্যি দুঃখজনক একটা বিষয়। এটা কোনোভাবেই মানতে পারতেছে না। আমাদেরকে আগে একটা ইঙ্গিত দেওয়ার প্রয়োজন ছিল। তবে হ্যাঁ, আরেকটা স্বস্তির বিষয় হচ্ছে যে শাকিব খান, নাম্বার ওয়ান শাকিব খান, কিং খান, তিনি ঢাকা ডায়নামিক্সের দলটা ম্যানেজার হতে যাচ্ছে। সে ঢাকা ডায়নামিক্সের দলের হয়ে সে কি ম্যানেজারের দায়িত্ব ভূমিকা পালন করবে। এটা ভালো লাগার একটা বিষয়। আমরা যারা কুমিল্লার ফ্যানরা আছি, শাকিব খানকে যারা ভালোবাসি, সবাই শাকিব খানের দলকে সাপোর্ট করব। ইনশাল্লাহ আশায় আছি ভালো কিছু হবে। তবে কুমিল্লার জন্য খুব দুঃখ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। এভাবে চলে যাওয়া, হঠাৎ চলে যাওয়া, এটা কখনো মেনে নিতে পারি না, মানতে পারতেছি না। দুঃখজনক একটা বিষয়। তবে আবার এটাও ঘোষণা দিয়ে দিয়েছে নাফিজা কামাল, 2025 সালে সে আবার কামব্যাক করবে। 2025 সালে ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে, ভয়ঙ্কর রূপে আবার দলে আসবে। কিন্তু এই 24 সালটাতে আমরা সবাই একটা নীরবতা পালন করতে হবে, এছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। এনজয় এনজয় করতে চাইলে 2025 সাল পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষার প্রহর কবে শেষ হবে সেটা জানা নাই। তবে ইঙ্কিতে আকার ইঙ্কিতে বলা হয়েছে যে 2025 সালে সে আবার কামব্যাক করবে। দেখা যাক কি হয়। দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। কুমিল্লার ফ্যানদের মাঝে ভিডিওটা ছড়াই দেন, যেন কুমিল্লার সারা বাংলাদেশে ভিডিওটা ছড়িয়ে পড়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আবার নেক্সট ভিডিওতে।